বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করলাম। এখন প্রায় 10:30টার মতো বাজে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন রান্না করতে যাব। তো রান্না বলতে ওর বাবা মাছ নিয়ে আসবে, তো মাছ নিয়ে আসলে রান্না হবে। তো তার আগে আমি ভাতটা তরকারিটা করে নিই। তো ওর বাবা মাছটা নিয়ে আসলে মাছটা ভেজে তরকারি করে নেব। তো সেই জন্য এখন ভাত আর তরকারিটা বসিয়ে দিই। চলো। তো আমি দেখো এখন খাচ্ছি সুটি ভাজা। তো এটা তো আমি আমাদের ওইখানে তো সুটি ভাজাই বলে, আর কোথায় কি কি বলে আমি জানি না। তো তোমরা যদি জেনে থাকো বলো। এটার নাম হচ্ছে সুটি ভাজা। দেখো মিষ্টি কিন্তু, হ্যাঁ। তো চলো আমি খেয়ে নিই, রান্নাও বসিয়ে দিই। আর ওদিকে মাম্মাম ঘুমোচ্ছে। তো মাম্মাম ঘুম থেকে উঠে আবার ঘুমিয়েও পড়েছে খেয়ে দিয়ে। তো চলো ও ঘুমাক, আমি সেই সময় রান্নাটা করে নিই ঝটপট। আর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, কাজবাটও সব হয়ে গেছে। তো এখন রান্নাটা সেরে নিলেই আমার আজকের কাজবাট হয়ে যাবে। চলো। আর এদিকে মানে বাইরের ওয়েদার তো প্রচণ্ড খারাপ। মানে আজ 4-5 দিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে। হ্যাঁ, আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রাত্রে তো হয়েই ছিল, আবার এখন থেকেও বৃষ্টি হচ্ছে। তো এই একটু 5 মিনিট দাঁড়িয়েছে বৃষ্টিটা। আর মেঘলা প্রচণ্ড হয়ে রয়েছে, কোনো মানে রোদ নেই। তো মাম্মামের জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তো ওগুলো পরে মিলবো। বৃষ্টি হচ্ছে বলে এখন আর মিলতে যাইনি ছাদে। তো পরে মিলবো, একটু রোদ হলে মিলবো। চলো রান্নাটা সেরে নিই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রান্না শুরু করে দিয়েছি। তো মেঘ প্রচণ্ড উঠেছে, তো কখন কি লাইট পালিয়ে যাবে, ওই জন্য মিক্সার মেশিনে আগে কাজটা সব সেরে নিয়েছি। তো তরকারিগুলো আগে বানিয়ে নিয়েছি। তো দেখো তোমাদের দিকে দেখাচ্ছি আজকে কী রান্না করেছি। এই দেখো, এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে, দুটো চিংড়ি মাছ ছিল সেগুলো দিয়ে, বড় বড় চিংড়ি মাছ, সেইগুলো দিয়ে হচ্ছে একটু তরকারি করেছি। আর হবে বেগুন ভাজা, আর এদিকে তো পটল ভাজা। আর এদিকে দেখো পটল ভাজা হচ্ছে। আর এই যে ভাত এখনো বসে আছে, ভাত এখনো হয়নি। আর এদিকে মামের খাবার হচ্ছে। আর ওই যে মাছ এনেছে ওর বাবা, ওগুলো আজকের জন্য কিছুটা দিয়েছে, বাকিটা তুলতে যতটা দরকার ততটা রেখে দেবো, রান্না করে নেবো। বাকি ভাজা তুলে রেখে দেবো ফ্রিজে। চলো একদম রান্না বান্না সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। প্রচণ্ড মেঘ উঠেছে, বৃষ্টি হচ্ছে। চলো দেখাই একটু তোমাদের। তো তারপরে দেখো রোদ বেরিয়েছিল একটু, তো জামা কাপড় মিলতে গেছি, আবার বৃষ্টিও হচ্ছিল হালকা হালকা। তো দেখো কত সুন্দর একটা রামধনু উঠেছে। তো একদম গোল আর পুরোই 7টা কালার বোঝা যাচ্ছিল। তো ফোনে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো জামা কাপড় নিয়ে আবার নিচে চলে এসেছিলাম, তো আর মেলা হয়নি। তো এসে আবার দেখলাম ওর মামামের বাবা আবার কচকচি আর মেটে এগুলো নিয়ে এসছে। তো ছাল পাওয়া যায় না এখানে, তো কার কি ভালো লাগে জানি না, আমাদের তো ভালোই লাগে খেতে মাঝে মধ্যে এগুলো। তোর বাবা নিয়ে এসেছিল, আবার ওই রান্না টান্না সেরে গেছিলাম জামা কাপড় মিলতে, আবার একটু কুকারে বসিয়েছি। দেখো তো এখানে তেল, তারপরে তেলের উপরে চিনি সামান্য, আর হচ্ছে তেজপাতা, এলাচ আর দারচিনি একটা দিয়ে ভেজে নিয়েছিলাম। তার উপরে পেঁয়াজটা দিয়ে টমেটোটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে গলে যায়। তো তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটা দিয়েও একটু নেড়ে চেড়ে আর একটু ঢাকনা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বড় বড় করে কাটা হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এখন আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ওই দেখো কচকচি মেটে, আর হচ্ছে ওই সামান্য কিছুটা চামড়া ছিল, মানে একদম সামান্য, সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো ওটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দেখো এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মশলা বলতে এখানে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনা গুঁড়ো। তো এগুলো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, আর তেল কষা অবধি ভালো করে এটাকে ভেজে নেব। এতে করে কচকচি বা মাংসটাও ভালোভাবে ভাজা হবে, আর খেতেও ভালো লাগবে। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো আরেকটু কষিয়ে নিয়ে আমি এবারে জল দিয়ে দেব। তো এবার সেদ্ধ করার জন্য রেখে দেবো, কুকারে সিটি দিয়ে দেবো। তো দেখো এখানে আরেকটু নেড়ে চেড়ে নিই, জলটা ভালোভাবে মিক্স হয়ে যাবে, আর নুনটা হয়েছে কিনা দেখে তারপরে ঢাকনাটা লাগিয়ে দেব।
তো নুনটা একদম ঠিকঠাক আছে। তো এখন ঢাকনাটা লাগিয়ে দিই, 2টো সিটি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এই দেখো মাংসটা একদম হয়ে গেছে। তো এটা কিন্তু কষা কষা হয়েছে জানো তো, খুব একটা ঝোল হয়নি। আর যাই হোক, এইটুকুনি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। চলো আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো।